আমি কোন সমুদ্রের পাড়ে চলে গেলাম, কি করলাম, কাদের সাথে গেলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অফিস শেষ করে খুব তাড়াহুড়া করে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছি আকিলপুরের উদ্দেশ্যে। তো সবার আগে হলে আমরা বাইকে তেল ঢুকিয়ে নিল। এরপরে ফাইনালি অবশেষে আল্লাহর রহমতে সেফভাবে আমরা আকিলপুরে পৌঁছে গেলাম। তো আমরা হলাম একসাথে দুইটা বাইক নিয়েছিলাম, মানে দুইজন আমরা 4জন কলিগ মিলে যাচ্ছি। তো সুন্দর একটা মুহূর্ত আসলে কাটানোর জন্য আমরা দুপুরে চলে গেছি। এত ভালো লেগেছে, আর প্রচুর পরিমাণে রোদ ছিল। রোদটা যদি কম থাকতো তাহলে একটু বেশিই ভালো লাগতো, কিন্তু মাগার আমরা অনেক মজা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আসার পর যে আমরা কি অবস্থা শুরু করছি দেখেন। এখানে শুরুতে হলে আমরা বাইক কোথায় রাখবো সেটা ডিসিশন নিচ্ছিলাম। তারপর হলে এখানে দোলনা ছিল, তো দোলনায় বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলতেছিলাম। আর কি বলতেছিলাম, এদিকে মাসুদের হলো চোখে ব্যথা পেয়েছে। তো এটা নিয়ে আমরা যে কি ফান করতেছিলাম, যে ওকে পুরাই মানে ওকে পুরো বেইজ্জত করে নিতেছিলাম। মূলত বেশিরভাগ হলাম আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। এটা কিন্তু লাইক কক্সবাজারের মতনই অনেকটুকু। তো আমরা হলাম নিচে নেমে যাব, ইটগুলোতে পার হবো। দেখেন নাইম এখানে আবার ইসরাতের ব্যাগ ক্যারি করতেছিল। ইসরাত আমার ব্যাগ আর নাইমের হেলমেট, আর এদিকে আমি সুন্দর বিন্দাস আস্তে হেঁটে যাচ্ছিলাম আর বলতেছিলাম কক্সবাজারে চলে এসেছি অবশেষে, এটা বলে হাসাহাসি করছিলাম। তো অবশেষে আমরা নিচে নামলাম। তো নামার পর এখানে দেখেন এরপরে কিছুক্ষণ পর একটা ঘটনা ঘটবে, কিছুক্ষণ ওয়েট করেন। এর মাঝে হলো আমরা ছবি তুলবা। আর এদিকে দেখেন মাসুদের অবস্থা, সে হলো নাইমের হেলমেট পরে দাঁড়িয়ে আছে, আর এদিকে নাইম দাঁড়িয়ে ইসরাতের ছবি তুলতেছিল, আর আমি দাঁড়িয়ে ওদের সবার ভিডিও করছিলাম। এত পরিমাণে রোদ ছিল যে চোখে কিছুই দেখতেছিলাম না আমরা কেউ, মানে এত রোদ ছিল যে মানে দুপুর 2:30টার পর তো এরকম রোদ থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখেন দেখো কি করতেছে। এটা কি ওমা আল্লাহ, এই ভাই বাঁচাও। দেখতেছি তো ইয়ে লাগবে না, এইভাবে লেখছে আমার নাম বেজত বানায় ফেলেছে তোমার নামকে। নাইম বানান ভুল। ঠিক আছে চার অক্ষরের একটা প্রাণ। এই তোমার না। আমরা অনেকক্ষণ ধরে সমুদ্রের পাড়ে ছিলাম, তো এখন উঠে যাব ইটগুলোর। এখান দিয়ে দেখেন কতটা স্ট্রাগল করতে হবে। তো এটাকে বিদায় দিয়ে দিলাম, এখন উপরে উঠে যাচ্ছে। এদিকে নাইম ব্যাগ হেলমেট সবগুলো নিয়ে উপরে উঠতেছে, তারপর আমাকেও এবার হেল্প করলো। তো এখানে দাঁড়িয়ে আমরা কতগুলো ছবি তুললাম। আকিলপুর বিচে যদি সকাল বা দুপুর করে আসেন তখন কিন্তু কোনো মানুষে থাকে না, ইচ্ছা মতন ছবি তোলা যায়, বসা যায়, হাঁটা যায়। তুমি যে ব্যাগ নিয়ে যাচ্ছ এটা আমাদের অনেক পছন্দ। দেখো মাসুদ আমাদের লেডিস ব্যাগ নিয়ে যাচ্ছে, উফ কি খুশি সে। কি করবে, মেয়েদের ব্যাগ ক্যারি করতেছে মাসুদ। আর এদিকে ইসরাতের অবস্থা দেখেন সবাই। তো বাইক চালাতে পারে না, তারপরে বাইক নিচ্ছে। হ্যাঁ, তারপরে ইসরাত বাইক চালাতে পারে না, বাইক নিচ্ছে। একটু দিকে তাকান না, তো বুকিং দেন এটা ইসরাত আর আমি এখন আমাদের স্টাইলিশ বয় নাইম ভাই। উফ স্টাইলিশ বয় নাইম, এখন ইসরাত যাচ্ছে নাইমের সাথে। আমরা এখন আকিলপুর বিচকে বিদায় দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো দেখেন আমাদের দুইটা বাইক, মানে পিছের বাইকটা আসতেছে, তো সামনে দিয়ে চলে যাচ্ছি। আর এত পরিমাণের রোদ ছিল যে কিছুই দেখতেছিলাম না চোখে। দুপুর টাইমে আসলে একটা কষ্ট হলেও রোদ থাকে বেশি, একটু ছায়া থাকলে বেশি ভালো হতো। আর শীতকালের টাইমে এত রোদ আমি বুঝলাম না, মানে তাকাইতে পারছিলাম না। তো এখানে দেখলাম যে অনেকগুলো সারিতে কিন্তু খেজুরের গাছ লাগানো ছিল। খেজুরের রস কিন্তু সবগুলোতে ছিল, দেখে কিন্তু অনেক খেতে মন চাচ্ছিল। কিন্তু পরবর্তীতে আমরা মানে গাড়ি থামিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম লোকটাকে, কিন্তু উনি বলছেন না এখন বিক্রি করছে না। এখানে আমরা থেমেছি, তো থামার পর এখানে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে ভিউটা দেখতে। তো এখানে হলে আমরা ভাবলাম ছবি তুলবো, কিছুক্ষণ ভিডিও করবো। আর আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছিলাম এখানে মাসুদকে নিয়ে, তো সেটা আর বললাম না, কারণ এটা শুনলে ও নিজেও কষ্ট পাবে। অনেক হাসাহাসি করছিলাম, আমি উল্টাপাল্টা বলতেছিলাম, মাসুদ পোস্ট দিতেছিল, তো এটা নিয়ে আমি ভেঙ্গাচ্ছিলাম। আমরা এখন বিরতি টাইমে আসছি। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। যারা আসতে চান তারা চলে আসেন নিজ দায়িত্বে, আমাদের কি। এটা বলেন ভাই, এটা কিন্তু অনেক চেনা হবে। এত সুন্দর জায়গাটা তো মিস করা যায় না। তো সেজন্য বাইক থামিয়ে আমরা ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম ইচ্ছা মতন। এর পরবর্তীতে কিন্তু আমরা আরেকটা লোকেশনে যাব। আপনারা এবার গেস করতে থাকেন কোন লোকেশনে যাচ্ছি। নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে, আর কোন লোকেশনে যাচ্ছি সেটাও জানতে হলে কিন্তু আমার ব্লগ দেখতে হবে। তাহলে সম্পূর্ণ ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দেখেন এই দিকটা আমরা ফেলে যাচ্ছি, এখানে কিন্তু অনেক পরিমাণে ধুল ছিল। পরবর্তীতে দেখেন এখন আমরা নেক্সট লোকেশনে চলে যাচ্ছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।